বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়। মুক্তি এখনও অনেক দূর। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না। বন্ধুরা, এ কথাটি আমার নয়, এ কথাটি লিখেছেন আমাদের প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ আলম। এর সাথে অখণ্ড বাংলাদেশের ম্যাপ তৈরি করে তার ভেরিফাইড পেজে পোস্ট করেছেন, যার সাথে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ রয়েছে। এবং এটা পোস্ট করার পর 2 ঘন্টা পর আবার যদিও ডিলিট করে দেয়, তারপর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এখন কথা হচ্ছে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ একটা স্ট্র্যাটেজি মেনে চলে, সেটা হচ্ছে আমরা কারোর সাথে যুদ্ধ চাই না, সবার সাথে বন্ধুত্ব চাই। তাহলে কোন শক্তির ওপর আমরা দাঁড়িয়ে আছি যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী, যারা একটা আঞ্চলিক শক্তি, যাদের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক যোজন যোজন এগিয়ে, তাদের সাথে যুদ্ধ করে তাদের ভূখণ্ড দখল করা, এটা কি কোনোভাবেই পসিবল? আমরা যদি পসিবল নাই হয়, তাহলে কেন মাহফুজ আলমের মতো দায়িত্ববান পদে থেকে এমন উস্কানি দিয়ে আঞ্চলিক শান্তি নষ্ট করছে? তবে হ্যাঁ, এমন উস্কানিমূলক বক্তব্য ভারতের রাজনীতিবিদরাও দিয়ে থাকেন, কিন্তু বাস্তবতা মানতে হবে, বিশ্ব রাজনীতিতে ভারত ও বাংলাদেশ এক জায়গায় নয়, তাদের পেশি শক্তি অনেক বেশি। মাহফুজ আলমের মতো অপরিপক্ক উপদেষ্টা যারা আছেন, তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। আজকে ইউক্রেনে যে অবস্থা হয়েছে, তা একমাত্র প্রেসিডেন্ট জেলেনস্কির রাজনৈতিক অপরিপক্কতার জন্যই হয়েছে। রাশিয়া কিন্তু ইউক্রেনে হামলা করতে চায়নি। যখন দেখেছে ইউক্রেন আমেরিকার ফাঁদে পা দিয়ে ন্যাটোতে যোগ দিচ্ছে, যা রাশিয়ার জন্য সরাসরি মারাত্মক হুমকি, তখনই রাশিয়া সামরিক অভিযান চালায়। আজ 3 বছর হতে চলল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যে ক্ষতির শিকার হয়েছে, তা আগামী 50 বছরে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। আর যে জায়গা রাশিয়া দখল করেছে, তাও ফিরে পাবে না। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি আমেরিকা বা পাকিস্তানের ফাঁদে পা দিয়ে প্রতিবেশীকে উস্কে দিয়ে যুদ্ধের ভিত তৈরি করে, তাহলে কি বাংলাদেশ এই যুদ্ধ থেকে কিছু অর্জন করতে পারবে? সেটা সময়ই বলে দিবে। ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করছে, ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহযোগিতা করছে আমেরিকা ও ন্যাটো। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যদি এই যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে প্রথমেই আসি আমেরিকার কথা। আমেরিকা কখনোই ভারতকে উপেক্ষা করে বাংলাদেশকে সহযোগিতা করবে না। আর পাকিস্তান, সে তো আমেরিকার এক ধমকেই চুপ হয়ে যাবে। তারপর আসেন রাশিয়া বা তুরস্ক। রাশিয়া এমনিতেই যুদ্ধে জড়িয়ে আছে, আর তুরস্কের সেটা ফাঁকা বুলি। আর তাছাড়া তুরস্কের দূর হওয়ার কারণে তুরস্ক সেইভাবে সহযোগিতা করতে পারবে না। এখন বাকি রইল চীন, যারা বর্তমানে সরকার ক্ষমতায় আসার পর